হ্যালো সবাইকে, এটা আমার নিউ চ্যানেল আর নিউ ব্লগ। তো সবাইকে গুড মর্নিং। আজকে গিয়েছিলাম সকালবেলা ফুল তুলতে। তো ফুল তোলা আনার পরে বাড়ি ফিরেছি, দেখি প্রচন্ড বৃষ্টি। এবারে আমি বেরিয়ে গেছি মেয়েকে আনতে, মেয়ের স্কুল চলে এসেছি। তো এবারে মেয়েকে নিতে যাচ্ছি। তো এই দেখো আমার মেয়ে, ছোট্ট একটা মেয়ে আমার, তো খুব দুষ্টুমি করে। এই আমরা আসছি, বাড়ি ফিরছি, এই যে বাড়ির সামনে। তাই ঢুকে গেছি বাড়িতে। আমাদের পাশে অনেক গরু ছিল, তো আমি ডাকলাম একজনকে, এই দেখো একজন চলে আসলো, ওকে একটু কলা দিলাম। আর পাশে কুকুর ছিল, ওকে বিস্কুট দিলাম। ঠিক আছে, সব থেকে বড় আশীর্বাদ ওদের। দেখো জল থেকে কি বেরিয়েছে। তো এগুলোকে তোমরা কমেন্টে বলবে সেটাকে কি বলে, ঠিক আছে। আর কাদা হয়েছিল রাস্তাটা অনেক, তো আমি সব কাজ সেরে তো এবারে চলে এসেছি পুজো করতে। তো চলো আমার ঠাকুর মন্দিরটা একটু তোমরা দেখে নাও, ঠিক আছে। আর এখানে আমার গোপাল আছে তিনটে। তো পুজো করার পরে চলে এলাম রান্নাঘরে। তো এখানে গাজর কেটে নিচ্ছি আর বিনস কেটে নিচ্ছি। তো আজকে মোটামুটি বানাবো ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো তার জন্য সব কাটাকুটি হয়ে গেছে। দেখো বিনস গাজরগুলো কেটে জলে দিয়ে দিয়েছি। তারপরে চালটা আমি আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই যে গরম জল ফুটছে, তো এবারে দিয়ে দেবো ভিজানো চালটা। তো ভাতটা যাতে ভালো হয়। আর এখানে দিয়ে দিয়েছি সুপার বিনস আর গাজর কড়াইতে। আর এই যে রাইসের উপরে সব কিছু দিয়ে দিচ্ছি। আর এবারে মিক্স করে রাখছি সবকিছু। এই যে গরম মশলা দিচ্ছি, গরম মশলা দেওয়ার পরে ওই যে গোলমরিচ পাউডার দেয় ওইটা দিচ্ছি। দিয়ে আরেকবার মিক্স করব। আগে থাকতে ঘি দিয়ে দিয়েছিলাম আর কাজু কিশমিশ যা যা লাগে সব দিয়ে দিয়েছিলাম। এই দেখো মিক্স করছি। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ কমেন্ট করবে। এবারে চিকেন কষার জন্য সবকিছু রেডি করছি। তো এখানে চিকেন ধুয়ে রেখেছি আমি, আর পেঁয়াজ, আদা, রসুন, তারপরে কাঁচা লঙ্কা সব কেটে রেখেছি। এবারে সব পেস্ট করব। পেস্ট করার পরে দিচ্ছি কড়াইতে তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দেব ফোড়ন, ঠিক আছে। তারপরে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে দেব চিকেনটা। এখানে একটা টমেটো ধুয়ে নিলাম, টমেটোটা ধুয়ে কেটে পরিষ্কার করে রাখলাম। তো এবারে দেব পেঁয়াজটা ভালো করে ভাজার পরে এবারে তুলে দেব চিকেনগুলো। তো চিকেনগুলো দিতে থাকলাম অল্প অল্প করে। এবারে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হতে দেব। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে দিচ্ছি সমস্ত মশলা দিয়ে আর একটুখানি কষাবো। কষানোর পরে এবারে দিয়ে দিচ্ছি আলু। আলুটা একটু ভাজা ভাজা করছি, ঠিক আছে। তো একটা একটা করে অন্য কড়াইতে আমি দিচ্ছি, কারণ এই কড়াইতে আমি ভাজতে ভুলে গিয়েছিলাম। তো চিকেনের সাথে আলুগুলোকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা, যেগুলো ওই আদা রসুন কাঁচা লঙ্কা বেটেছিলাম ওগুলো সব দিয়ে দিচ্ছি। একটু ধনেপাতা দিয়ে দিলাম। কিছুক্ষণ কষানোর পরে এবারে দিয়ে দেবো জল। মাংস রেডি হয়ে গেছে। এবারে আমার বরের জন্য একটুখানি বেগুনি বানাবো, তার জন্য একটুখানি বেসন গুলে রেখেছি আর এই যে বেগুনি ছেড়ে দিয়েছি, ঠিক আছে। তো এখানে সব খাবার দাবার রেডি করে দিয়েছি হাজবেন্ডকে। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট। আর যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দেবেন। সবাইকে টাটা।